अपनों को तो सभी करते हैं प्यार, यही दुनिया की रिवाज। लेकिन यीशु कहता है कर लो प्यार, जितना दुश्मनी गहराए आज मान लो उनकी संदेशा, जो है सबसे निराला। चलना सीखो उनकी राहों पर, जिंदगी प्यार से भर जाएगा। किसी के चोट के बदले में तुम भी चोट न देना। हर जख्म दिलों में मरहम लगाते जाना। एक गाल पे मारे जो दूसरा गाल भी दे देना। बिछाए जो काटे राहों पर, तुम फूल से भर देना। सारे संसार में फैला दो यीशु की शुभ संदेशा। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে স্বাগত জানাই আমাদের এই প্রতিদিনের ঈশ্বরের বাণীর এই খাদ্য আপনার জীবনে আশীষ এনে দিচ্ছে, এর জন্য প্রার্থনা করি। প্রতিদিনে আমরা যতটুকু ঈশ্বরের বাণী শ্রবণ করি, প্রার্থনা করি, সেই বাণী আপনাদের জীবনে পরিবর্তন, অনুগ্রহ, শান্তি, সুস্থতা দান করে, এর জন্য প্রার্থনা করি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ধ্যান করতে চেষ্টা করি, তার জন্য আমরা ঈশ্বরের সাহায্য যাচনা করি। আমাদের হৃদয়, আমাদের ঠোঁট, আমাদের কান, আমাদের ঘর, আমাদের জায়গায়, স্টুডিও সব ঈশ্বর আশীর্বাদে ভরে দেয়। প্রিয়জনেরা, ঈশ্বরের পরিকল্পনায় আমাদের সৃষ্টি করেছেন, পুরুষ নারী করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর ঈশ্বর আমাদের এদেন বাগানে রেখেছেন। ঈশ্বরের পরিকল্পনায় ঈশ্বর বলেছেন, আমি তোমাদের সঙ্গে নিত্যই থাকব, আমি তোমাদের সঙ্গে যুগান্ত পর্যন্ত নিত্যই থাকব। এই কথা ঈশ্বর গ্যারেন্টি রূপে বলেছেন এবং আদম হওয়ার সঙ্গে এদেন বাগানে ছিল। যিশুও এই গ্যারেন্টি আমাদের দান করে, দেখো আমি তোমাদের সঙ্গে থাকব, যুগান্ত পর্যন্ত থাকব, এই জগতের অন্তিম দিন পর্যন্ত আমরা কখনো ছাড়ব না, একা ফেলে রাখবই না। ঈশ্বর বলছেন মথিরা মঙ্গল সমাচারে অধ্যায় 28, আমরা যখন পড়ি 28 অধ্যায়ে দেখো 20 বচন, আর আমি যা যা আজ্ঞা করেছি সে সমস্ত তাদের পালন করতে শেখো। দেখো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর আমাদের প্রতিদিন সঙ্গে থেকে আমাদের সুরক্ষা, আশীর্বাদ, পথ দেখানো, কৃপা দান করানো, সব কিছু দান করে। ঈশ্বরের সান্নিধ্য আমাদের গ্রামে, আমাদের ঘরে আশীর্বাদ এনে দেয়, সুরক্ষা দান করে। তেমনি আছে আমাদের গির্জাঘর, ঈশ্বরের সান্নিধ্যে, ঈশ্বরের কৃপায় সুরক্ষা পায় না। তো যদি ঈশ্বর সান্নিধ্য নষ্ট হয়, সেই মুহূর্তে সে ব্যক্তির পতন হয়ে যায়, সে ব্যক্তির সিদ্ধান্তগুলো খারাপ হয়ে যায়, সে ব্যক্তির স্বাস্থ্য শয়তান নষ্ট করতে শুরু করে, সে ব্যক্তির জীবন এলোমেলো হয়ে পাগল হয়ে, সে ব্যক্তির পরিবার ধ্বংস হয়ে যায়, সে ব্যক্তির দাম্পত্য ভেঙে যায়, সে ব্যক্তির ব্যক্তিগত জীবন অশান্তিতে থাকে, কারণ ঈশ্বরের সান্নিধ্য চলে যায়। ঈশ্বরের সান্নিধ্য যেন আপনাকে আমাকে ছেড়ে চলে না যায়। আজকে আপনি আপনার জীবনে এটা চেয়ে দেখলে, আত্মসমীক্ষা করে দেখলে, নিরীক্ষা করে দেখলে, আপনার দুঃখ বেদনা অথবা কষ্টগুলোর কারণ হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য আপনাকে ছেড়ে চলে যায়। The presence of the Lord living a person, living a place, living a temple, তাহলে সেই ব্যক্তি, সেই গ্রাম, সেই ঘর, সেই প্যারিশ, সেই গির্জা, সেই পুণ্যস্থান ধ্বংসিত হবে।
প্রিয়জনেরা, আবার বলছি, ঈশ্বরের সান্নিধ্য আমাদের চিরস্থায়ী দান করে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে পরিচালনা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে প্রজ্ঞা দান করে পথ প্রদর্শন করার জন্য সঙ্গে সঙ্গে আছে। কিন্তু এই সান্নিধ্য যদি চলে যায়, সেই মুহূর্তে আমরা বিপদে পড়ে যাই। পৈশাচিক সান্নিধ্যে আমাদের আক্রমণ করতে শুরু করে, আমরা বাড়ির মধ্যে অথবা জীবনে এলোমেলো হয়ে পাগল হয়ে যাই। প্রিয়জনেরা, আমি তোমাদের বলছি, কথাটা কান দিয়ে শুনবে। প্রথম সামুয়েল 16:14 লেখা আছে, প্রভুর আত্মা মানে প্রভু শাউল থেকে সরে গেছিল, আর প্রভু থেকে আগত অমঙ্গলকর এক আত্মা, মানসী রোগের আত্মা, তাকে সন্ত্রাসিত করতে লাগলো। শাউলের অনুচারীরা তাকে বলল, দেখুন, পরমেশ্বর থেকে আগত অমঙ্গলকর এক আত্মায় আপনাকে সন্ত্রাসিত করছে। এই শাউল এলোমেলো কথা বলে, মানসিক রোগতে রাগ করে, ঝগড়া করে, মেরে ফেলতে চেষ্টা করে, অনেক অশান্তি, কোনো সিদ্ধান্ত ভালো নিতে পারছে না, কারণ প্রভুর সান্নিধ্য তাকে ছেড়ে চলে গেছে। আজকে আপনারা শুনছে কিনা জানি না, অনেক জায়গাতে চার্চে ভেঙে দিচ্ছে, পবিত্র স্থান নষ্ট করে দিচ্ছে, শত্রুরা এসে আক্রমণ করতে আমরা দেখেছি। অনেক চার্চগুলো ভাঙা, অনেক ব্যক্তিদের মেরে ফেলা। আপনারা দেখেছেন প্রতিদিন মতো নাইজেরিয়াতে ও আফ্রিকান দেশে কত খ্রিস্টানদের মেরে ফেলা হচ্ছে, কত গির্জা ভেঙে, কত চার্চগুলো ভেঙে দিচ্ছে, কত। আপনারা শুনেছেন কি না? অবশ্যই শুনবে। ঈশ্বরের সান্নিধ্য চলে যায়, ঈশ্বরের সান্নিধ্য পবিত্র স্থান ছেড়ে চলে যায়। সেই সময়ে সেই পবিত্র স্থান অপবিত্র হয়ে গেছে, তার জন্য সেই জায়গায় শত্রু এসে ভাঙচুর করতে পারে না, তো ঈশ্বরের পবিত্র সান্নিধ্য তাকে রক্ষা করতে থাকে। তাই আপনার অন্তরে ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের পবিত্রতার সান্নিধ্য যদি নষ্ট হয়, তবে আপনার জীবন দুঃখ সংকটাপন্ন হতে শুরু করবে। আপনার জীবনে আপনি ক্ষণমত শান্তি সুব্যবস্থা পাবে না। আপনার এই রাগ হবে, আপনি এত কষ্টের মধ্যে পড়ে নিরাশা হবে, মানসিক রোগ হবে, অন্যান্য কিচ্ছু হতে পারে, কারণ ঈশ্বরের সান্নিধ্য ছেড়ে চলে যায়। প্রিয়জনেরা, আমি আপনাকে একটা ঘটনা বলছি। দ্বিতীয় মাক্কাবীয় অধ্যায় 2-তে, দ্বিতীয় মাক্কাবী অধ্যায় 3-এ, সেকেন্ড ম্যাক্কাবিস চ্যাপ্টার 3, আপনি 13 থেকে 40 পর্যন্ত সময় মতো একবার পড়তে আমি অনুরোধ করছি। সেকেন্ড ম্যাক্কাবীয় দ্বিতীয় মাক্কাবীয় 3 অধ্যায় 13 থেকে 40 পর্যন্ত। ঘটনার সার কথা আমি এখন বলে দিচ্ছি। একটা রাজা, সেলুসিয়া রাজার নাম হচ্ছে সেলুকাস চতুর্থ। এই রাজার আমলে রাজা জেরুসালেমে মন্দিরে ধন সম্পত্তি লুট করতে, ইহুদিদের মন্দিরে সম্পত্তি লুট করতে লোক পাঠালো। অনেক সম্পত্তি কী করে হয়েছে, জনগণ চার্চে একটা তাদের ডেপোজিট রাখলো, তাদের পয়সার বাড়তি পয়সা আমরা যেমন ব্যাঙ্কে দেওয়ার মতো, ব্যাঙ্কে রাখার মতো ওদের দিল, ওদের অ্যাকাউন্টে থাকবে, ওদের দরকার হলে এরা একটা ফেরত পাবে। তাই এই পয়সা পুরা দেখে সেলুকাস রাজা তার কর্মচারী সেনাপতিকে হেলিওডোরাসকে বলে, তুমি যাও, সমস্ত পয়সাগুলো নিয়ে আসো। হেলিওডোরাস সৈন্য সমেতে আসছে, এসে কী করছে জানো, সৈন্য সমেতে এসে ভাণ্ডার, যেখানে ধন ভাণ্ডার গিয়ে যাচ্ছে। তখন ওনিয়াস মহাপুরোহিত ছিল। ওনিয়াস বলছে, দয়া করে জনগণের সম্পত্তি লুট করো না, চার্চের সম্পত্তি না, জনগণের আছে, তাদের দিতে হয়, তাদের হিসাব আছে। দেখুন, কোনো মতো শুনতে রাজি নেই। সেই আসলো, ওনিয়াস উপবাস প্রার্থনা করে জনগণের সমাজ রক্ষা করতে। এই সময়ে ওনিয়াস এত প্রার্থনা করে হেলিওডোরাস এসে পৌঁছল। 24 পথ শুনি 3 অধ্যায়। তিনি ও তার রক্ষী দল
ধনভাণ্ডারের কাছে এসে পৌঁছেছেন, এমন সময়ে আত্মাদের ও নিখিল অধিকারের অধিপতি এতই বিস্ময়কর দর্শন ঘটালেন যে দুঃসাহস ভরে যারা সেখানে প্রবেশ করেছিল তারা সকলে ঈশ্বরের পরাক্রমে বিহ্বল হয়ে লজ্জাকর সন্ত্রাসে অভিভূত হলো। বস্তু তাদের চোখের সামনে এমন অশ্ব আবির্ভূত হলো যা দীপ্তিময় বস্ত্রবরণে আবৃত, যার পিঠে বসা ভয়ঙ্কর একজন অশ্বারোহী। হেলিওডোরাসের দিকে উত্তেজনার সঙ্গে দৌড়ে অশ্বটির সামনের ঘোর দিয়ে তাকে আঘাত করল। দেখতে অশ্বারোহী সোনার যুদ্ধ সজ্জায় সজ্জিত ছিলেন। একই সময়ে তার কাছে আরও দুজন যুবক আবির্ভূত হলেন। তারা ছিলেন মহাশক্তিশালী, পরম সুন্দর, তাদের পোশাকও অপরূপ ছিল। তারা গিয়ে হেলিওডোরাসের দুপাশে দাঁড়িয়ে আঘাতের পর আঘাত খেনে তাকে অবিরত কষাঘাত করতে লাগলেন। তিনি এই নিমিষে মাটিতে পড়ে গিয়ে মরে গেলেন। তারপরে উনি আসে প্রার্থনা জীবন ফেরত পেয়েছে। তারপরে ফিরে গেল, ধনভাণ্ডার লুট করে নিয়ে। তখন রাজা সেলুকিয়াস চতুর্থ তাকে জিজ্ঞাসা করলো, তাহলে আর আপনি যদি যেতে পারেন আর কাকে পাঠাও? তখন সে বলল, আপনি যদি কাউকে পাঠাতে চাই। যখন রাজা তাকে জিজ্ঞাসা করলো 37 থেকে, জেরুজালেমে পুনরায় পাঠানোর মতো কে উপযুক্ত হবে? তখন তিনি উত্তরে বললেন, আপনার কোনো শত্রু বা দেশের প্রতি অবিশ্বস্ত কেউ লোক থাকলে তাকে সেখানে পাঠান, আর আপনি তাকে বেশ কষাঘাতগ্রস্ত অবস্থায় ফেরত পাবেন যদি লোকটি কোনো প্রকারে নিজেকে বাঁচাতে পারে। কেননা সেই স্থানে, এটা আমার পড়ার কথা, সেই স্থানে এক দিব্য পরাক্রম বিরাজিত। বিজাতীয় হেলিওডোরাস ইহুদিদের মন্দিরে এসে দেখতে পেয়েছে, সেখানে সে বলল সেই স্থানে কোন একটা দিব্য পরাক্রম বিরাজিত। ঈশ্বরের দিব্য পরাক্রম বিরাজিত, ঈশ্বরের সান্নিধ্য আপনার জীবনে, আমার জীবনে, আমাদের ঘরে, আমাদের গির্জায়, আমাদের সংস্থায়, আমাদের স্কুলে, আমাদের কাজের জায়গায়, আমাদের এলাকায়, আমাদের মাঠে, কোথাও ঈশ্বরের দিব্য পরাক্রম, ঈশ্বরের সান্নিধ্য বিরাজিত। স্বর্গলোকে যার আবাস, স্বয়ং তিনি সেই স্থানে রক্ষাকর্তা। বুঝতে পারছিলে? আর যারা কুসংকল্প পোষণ করে সেখানে যায় তাদের প্রহার করতে, নিপাত করতে সে প্রস্তুত। বুঝতে পেরেছি? দিব্য শক্তি পরাক্রম গিরিজায় থাকে। তার জন্য অনেক ব্যক্তিরা জেলারখালি চার্চে এসে বলল, এখানে আসলে আমরা বিশেষ অনুগ্রহ পাচ্ছি, বিশেষ শান্তি পাচ্ছি, বলে আসার কারণে এখানে ঈশ্বরের সান্নিধ্য ওরা অনুভব করছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই আজকে, জানো, ঈশ্বরের সান্নিধ্য পবিত্র স্থানে, ব্যক্তির মধ্যে, ব্যক্তি দেখা ঘরে, বাড়িতে, ক্ষেতে, গ্রামে, শহরে, রাজ্যে, দেশে থাকে। এই সান্নিধ্য নষ্ট করতে, মানে হচ্ছে ঈশ্বরের পবিত্র স্থান অবহেলিত করতে, অনাদর করতে শয়তান আপ্রাণ চেষ্টা করতে থাকবে যেন ঈশ্বরের সান্নিধ্য চলে যায়। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বরের সান্নিধ্য চলে যাওয়ার জন্য শয়তান মানুষের কি করে, আজকে শিক্ষাটা কান দিয়ে শুনবে, যেন আপনার থেকে, আপনার গির্জা ঘর থেকে, আপনার মন্দির থেকে ঈশ্বরের সান্নিধ্য চলে যাওয়ার জন্য প্রথমে 5টা কারণের মধ্যে প্রথমটা আমি খুঁজে পেয়েছি। সেটা আমি একটা উপদেশ শুনলাম, সে উপদেশে আমার খুব ভালো লাগলো। সে ব্যক্তি জানালো, সে আপনাকে জানায়। প্রথম হচ্ছে, আপনারা কোনো চিন্তা করবেন এই প্রথম কারণটা কি। ঈশ্বরের সান্নিধ্য এক ব্যক্তিকে অথবা গির্জাঘর ছেড়ে দিয়ে অপবিত্র করতে, এই ব্যক্তির জীবন, শরীর অপবিত্র করতে প্রথম কারণ, প্রথম পাপ, প্রথম কারণটা কি আপনারা জানেন? আপনারা জানতে আমি আপনাকে বলছি। প্রথম মত যদি বলতে চাই, আপনি গণনা পুস্তক 11 অধ্যায়ে চলে আসবে। গণনা পুস্তক 11 অধ্যায়, সেখানে প্রথম পাপটা কি জানো? দেখো, আমাকে অভিযোগ করা, কমপ্লেনিং, গ্রাম্বলিং, অভিযোগ করা। বুঝতে পারছিলে?
বিড়ানি করা, অভিযোগ করা, চর্চা করা, ক্রিটিসিজম করা, আমাদের শরীর থেকে ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হবে, আমাদের ঘর থেকে ঈশ্বরের সান্নিধ্য চলে যাবে। এবং দেখবেন তখন এমনটি ঘটল যে জনগণ অসন্তোষে দেখে গোছগোছ করে কথা বলে বসল। জনগণ অসন্তোষে গোছগোছ করে কথা বলে বসল, এমন কথা যা প্রভুর দুঃখে সঙ্গে শুনলেন। দেখেছিলেন মানুষ গোছগোছ করে অভিযোগ করে, মানে হচ্ছে কমপ্লেনিং, গ্রাম্পলিং, ক্রিটিসাইজিং, স্পিকিং থ্রু মাউথ, মুখের কথা অভিযোগ করে ঈশ্বরের সান্নিধ্য চলে যায়। তা কি হচ্ছে, এরা অভিযোগ করে বাড়ির বাইরে, শিবিরে বাইরে আছে, শিবিরে বাইরে দেখুন তখন প্রভুর ক্রোধ জেগে উঠল আর তাদের মধ্যে প্রভুর আগুন জ্বলে উঠে শিবিরে এক প্রান্ত ভাগ গ্রাস করল। দেখেছ, প্রথমে বিনাশে, প্রথমে অপবিত্র করে, অবহেলিত করে, অপমানিত করে, মুখের কথা, বিড়ানি, মুখের কথা, গোছগোছ করা, কমপ্লেন করা, অভিযোগ করা। অর্থ কি বলে? অভিযোগ করে, বিড়ানি করে, গোছগোছ করে। তাই তখন ঈশ্বরের ক্রোধ নেমে আসলো কোথায়? ওদের শিবিরের একটা প্রান্ত শেষ, শিবির ধ্বংস করছে। আপনার ক্ষেত, আপনার জমি, আপনার ফসল, আপনার গির্জার এক ভাগ বিনাশ করতে শয়তান অনুমতি পেয়েছে। বিড়ানি, অভিযোগ। এবার দেখো, এই পাপটা বাড়ির বাইরে আছে, শিবিরের মধ্যে বলল, তখন শিবিরে এক ভাগ শেষ হয়ে গেল। দ্বিতীয় কারণ গণনা পুস্তক 12 অধ্যায়ে 1 থেকে অথবা 9 থেকে আপনাকে শোনাব। 1 শুনে, যে কুশীয় স্ত্রীলোকে মোশে বিবাহ করেছিলেন তাকে কেন্দ্র করে মরিয়ম ও আরন মোশির বিরুদ্ধে কথা বলতে লাগলেন। তিনি আসলে কুশীয় একটি মেয়েকে বিবাহ করেছিলেন। তারা বললেন, প্রভুকে কেবল মোশির মধ্য দিয়ে কথা বলছেন, আমাদের মধ্য দিয়ে কি বলেননি? প্রভু এক কথা শুনলেন। মোশি ছিলেন নম্র মানুষ, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে নম্র মানুষ। প্রভু সঙ্গে সঙ্গে মোশি, আরন, মিরিয়ামকে বললেন, তোমরা 3 জনে বের হয়ে সাক্ষাৎ তাঁবুর কাছে এসো। এবার ঘটনা হচ্ছে, এবার অভিযোগ হচ্ছে ঘরের ভিতরে অভিযোগ। এ পর্যন্ত বাজারে বাইরে অভিযোগ করলো, এবার ভিতরে, যদি তাঁবুর ভিতরে, ঘরের ভিতরে অভিযোগ করছে। কার বিরুদ্ধে? ঈশ্বর নেতৃত্ব করতে নিযুক্ত করা মোশির বিরুদ্ধে। ঈশ্বর নেতৃত্ব করতে নিযুক্ত করা সবচেয়ে নম্র মানুষ মোশির বিরুদ্ধে গজগজ করে অভিযোগ করে। কারা? পুরোহিত আরন এবং আরনের দিদি, আরনের বোন মিরিয়াম। নিজের বাড়ির লোকেরা, বাড়ির মধ্যে অভিযোগ, বাড়ির মধ্যে, শিবিরের মধ্যেই অভিযোগ, ঘরে ভিতরে অভিযোগ। এই অভিযোগ করার সময় কি হলো? প্রভুর ক্রোধ নেমে আসলো। প্রভু বলছেন 8 পদে, তার সঙ্গে আমি মুখোমুখি কথা বলছি। 12-8 থেকে শুনে, Numbers chapter 12, 1, and then you can read up to 10. আমার দাস মোশি বিয়াবার তেমন নেই, আমার সমস্ত গৃহের মধ্যে সেই বিশ্বাসযোগ্য ব্যক্তি, তার সঙ্গে আমি মুখোমুখি হয়ে কথা বলি, নিকুট ভাষার আশ্রয় নয়, প্রকাশে, এবং সে আমার রূপ দেখতে পায়। তাই তোমরা আমার দাস এই মোশির বিরুদ্ধে কথা বলতে কেমন করে ভীত হওনি? ঈশ্বরের নিযুক্ত করা ব্যক্তি, নেতৃত্ব করা ব্যক্তি, ঘরে নেতৃত্ব করা ব্যক্তির বিরুদ্ধে আপনি এই অভিযোগ তুলতে সাহস কি করে পায়? ঈশ্বর নিযুক্ত করে অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সাহস মানে হচ্ছে তোমার ঘরে, তোমার ভিতরে
এখন পাপ তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আগে অভিযোগ ঘরের বাইরে ছিল, তাঁবুতে ছিল, তা তোমার তাঁবুর প্রান্ত ভাগ আগুনে পুড়িয়ে গেল, ধ্বংস হলো। এখন পাপটা ঘরের ভিতরে, তাও ঈশ্বর নিযুক্ত করা ব্যক্তির বিরুদ্ধে, লিডার্সের বিরুদ্ধে এই অভিযোগ করতে শুরু করেছে, এই পুরোহিতের বিরুদ্ধে, নেতৃত্ব করা মসির বিরুদ্ধে। তোমরা কেন ভিত্ত হওনি? এর পরিণামটা কি? তাদের উপর প্রভুর ক্রোধ জ্বলে উঠল, তিনি তাদের ছেড়ে চলে গেলেন। 9টা পদ। ঈশ্বর সে ব্যক্তিকে ছেড়ে চলে যায়, মিরিয়াম, আরন এবং সেই ঘর ছেড়ে চলে যায়। আপনার ঘরে ছেড়ে ঈশ্বর চলে যায় দ্বিতীয় স্টেজে, দ্বিতীয় শ্রেণীতে এই পাবে। আপনার জীবন থেকে ঈশ্বরের সান্নিধ্য চলে যায়, আপনার মধ্য থেকে ঈশ্বর চলে যায়। সঙ্গে সঙ্গে কী হলো? চলে গেল, দেখা গেল মরিয়মের সংক্রামক চর্মরোগে আক্রান্ত হয়েছে। তার সারা গা তুষারের মতো সাদা হয়ে গেছে, একদম রোগ ব্যাধি। ঈশ্বরের সান্নিধ্য এখানে ব্যক্তিকে ছেড়ে যায়, সে সঙ্গে সঙ্গে পৈশাচি সান্নিধ্য তাকে আক্রমণ করতে শুরু করে। তোমার সুরক্ষার বেষ্টনী ঈশ্বর আছে, তোমার অনুগ্রহের বেষ্টনী ঈশ্বর আছে। সে বেষ্টনী ভেঙে দিলে আপনার ঘরে শয়তান প্রবেশ করবে, আপনার জীবনে শয়তান প্রবেশ করবে। মনে রাখবেন, যোবে গ্রন্থ অধ্যায় 1 এই বিষয়ে ঈশ্বরের সঙ্গে তর্কাতর্কি করতে শয়তান এসে বাদ প্রতিবাদ করার সময় শয়তান প্রভুর কাছে একটা কথা বলছি, আমি যোবের ঘরে বিনাশ করতে চেয়েছিলাম, আমি যোবের সন্তান সন্ততিকে বিনাশ করতে চেয়েছিলাম, আমি যোবের শরীর নষ্ট করতে, রোগ করতে চেয়েছিলাম, পারছি না। কারণ কি জানো? যোবের একথা 10 পদ, তুমি তার চারিদিকে, কান দিয়ে শুনবি, তুমি, শয়তান বলছে, শয়তান প্রভুকে উত্তর দিয়ে বললেন, যোব বিনা স্বার্থে কি পরমেশ্বরকে সেবা করে, ভয় করে? তুমি তার চারিদিকে দেখো, যোবের চারিদিকে, তার বাড়ির চারিদিকে, যোবের বাড়ির চারিদিকে ও তার সব কিছুর চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখুনি, সে যা কিছুতে হাত দেয় সেসব আশিসমণ্ডিত হয়ে। দেখেছে, যা কিছুতে হাত দেয় সবটা ঠিক, কারণ ঈশ্বর রক্ষণ বেষ্টনী রাখছে, চারিদিকে ঘিরে রাখছে। যোবের ঘরে, যোবের ছেলেমেয়েদের, যোবের সম্পদে, যোবের পশুপালের সুরক্ষা বেষ্টনী, মানে ঈশ্বরের সান্নিধ্য। তার জন্য শয়তান কিচ্ছু করতে পারি না। যোব যেখানে হাত দিচ্ছে সেখানে উন্নতি, আশীর্বাদ, সুস্থতা, শান্তি, ফসল সবটা প্রচুর পাচ্ছে। কার সান্নিধ্য? আপনাকে প্রচুর পরিমাণে আমাকে আশীর্বাদ দিতে ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বর নিজে আমার সঙ্গে থাকে। ঈশ্বর নাম, ঈশ্বর আমাদের সঙ্গে, ইম্যানুয়েল, ঈশ্বর আমাদের সঙ্গে। যিশু বলে, আমি তোমার সঙ্গে চিরকাল থাকবো। কিন্তু এই সান্নিধ্য ছেড়ে চলে যায় কখন? আরন, মিরিয়াম, অভিষিক্ত মসির বিরুদ্ধে ঘরে ভিতরে, তাঁবুর ভিতরে পাপ করার সময় ঈশ্বর সে ঘর ছেড়ে চলে গেল, ঈশ্বরের তাঁবু ছেড়ে চলে গেল। দেখবেন, ঈশ্বরের তাঁবু ছেড়ে চলে যাওয়ার পর কি হলো? দেখো, আর তাঁবুর উপর থেকে মেঘটি সরে গেল, ঈশ্বর চলে যায়। আমি অনেক ব্যক্তিদের ঘরে থেকে ঈশ্বর চলেই যায়, সেখানে ঈশ্বর বাস করতে, কারণ সেখানে বাস করতে পারে না, কারণ সেখানে এই অভিযোগ, এই ঝগড়া, এই কটুবাক্য, এই পরচর্চা, এই পরনিন্দা, এই অন্যের বিষয়ে আলোচনা, এসব করে আপনার ঘর ঈশ্বরের বাসযোগ্য হয় না। এই ঘরের মধ্যে আপনি মদ খায়, আপনি বেবিচার করে, আপনি খারাপ কাজ করে, মোবাইলে নোংরামি দেখে আপনার ঘর থেকে ঈশ্বরের সান্নিধ্য চলে যায়, আপনার জীবন থেকে চলে যায়। সেই মুহূর্ত থেকে মিরিয়াম রোগী হলো। মানুষের আর্থিক সমস্যা, মানুষের শারীরিক রোগ ব্যাধি সব দিক দিয়ে আক্রমণে বিধেয় হয়ে থাকে, কারণ ঈশ্বরের সান্নিধ্য সে ব্যক্তিকে ছেড়ে চলে যায়। সে ব্যক্তিকে ঈশ্বর ছেড়ে দিচ্ছে। দেখবেন, শাউলকে ঈশ্বর ছেড়ে দেওয়ার সময়ে পাগল হয়ে গেল, রোগী হয়ে গেল, মরণের আত্মা, আত্মহত্যার আত্মা, ভয় ভীতি সব কিছু, পাগল, এলোমেলো কথা বলা, সব দিক দিয়ে। তারপরে কখনো শাউল রাজা যুদ্ধে জিততে পারেনি,
লাস্টের যুদ্ধ ফিলিস্তিনের যুদ্ধে সেও তার ছেলেও সকলে মরে গেল। প্রিয়জনেরা, আপনারা জানতে পারছেন না যে আপনার পবিত্র স্থান, চাহে ঈশ্বরের গির্জা, চাহে আপনার নিজের পরিবার, হয়তো আপনার নিজের বাড়ি, জমি, ফসল, গরু, ছাগল, আপনাদের পশুপাল সম্পত্তি সব কিছু ঈশ্বর ছেড়ে চলে যায়। সেই সময় থেকে তোমার গরু রোগী হবে, তোমার ছাগল মরে যাবে, তোমার খেতে ফসল পাচ্ছে না, বন্যজন্তু আসবে, হাতি আসবে, বন্যজন্তু আসবে, পোকা আসবে, ফসল নষ্ট করবে, সবটা কারণ রক্ষণবেষ্টনী ঈশ্বরের সান্নিধ্য চলে যায়। এই মহাবিপদ মানুষের মধ্যে পাওয়া মহাবিপদের মধ্যে একটা হচ্ছে মহাবিপদ, সবচেয়ে বড় বিপদ হচ্ছে ঈশ্বর ছেড়ে চলে যাওয়া। ঈশ্বর ছেড়ে চলে যাওয়া সেটা হবে আপনি যখন বিড়বিড়ানি করে, গজগজ করে, অভিযোগ করে, চর্চা করে, আপনি মুখে ঈশ্বরের বিরুদ্ধে আপনার ঘরেই আপনি নোংরামি কাজ করে, বেবিচার করে, চুরি করে, অস্তময়দন করে, অসুচিতা দেখে, ঝগড়া যেটে, মারপিট করে, পরস্ত্রী গমন করে, সব কিছু, সব পাপ, অন্ধবিশ্বাস, তন্ত্রের মধ্যে জিনিস বাড়িতে নিয়ে আসে, জাদুটনা করে, তাবিজ নিয়ে আসে, মাদুলি নিয়ে আসে, ও শয়তানে ও তান্ত্রিকের জিনিসগুলো ঘরে নিয়ে আসার সময় মনে রাখো তোমার ঘর থেকে ঈশ্বর চলেই যাবে। কারণ কুটিল চিন্তা, বাইবেল বলছে প্রজ্ঞা পুস্তক 1:3 4 পদ, কুটিল চিন্তা, খারাপ চিন্তা, নোংরা চিন্তা, রাগ, ঘৃণা, হিংসা, ঈর্ষা, মাতলামি, সেই কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মানে বলছে ঈশ্বর চলে যায়। প্রজ্ঞা অধ্যায় 1:3, কুটিল চিন্তা মানুষকে, উইজডম চ্যাপ্টার 1:3, কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে, ঈশ্বর চলে যায়। ঈশ্বর চলে যায়। দেখো, তাকে যাচাই করলে সর্বশক্তি মানে ঈশ্বর নির্বোধকে দূর করে দেয়, নির্বোধের মধ্যে থেকে দূর হয়। নির্বোধ মনে রাখবেন, প্রজ্ঞা মানে ঈশ্বর অপকর্মার প্রাণে কখনো প্রবেশ করবে না। অপকর্ম করতে শুরু করি আপনার শরীর ছেড়ে ঈশ্বর চলে যায়। কারণ ঈশ্বরের মন্দির আপনার শরীর, আমার শরীর ঈশ্বরের মন্দির। সেই অপকর্মার প্রাণে কখনো প্রবেশ করবে না, পাপের অধীন দেহের মধ্যেও কখনো বসতি করবে না। ঈশ্বর সেই শরীরে আর নেই, আর থাকছে না। তখন থেকে তুমি সন্ত্রাসিত হবে, অসুস্থ হবে, মানসিক হবে, ঘুম আসবে না, দুশ্চিন্তা হবে, সুস্বপ্ন দেখবে, সব ধরনের অশান্তি, সকালে উঠে রাগ করবে, খুবই প্রচুর রাগ। একদিন একজন আমার সঙ্গে, আমি একটা সঙ্গে আলোচনা করলাম, দেখো এ সমস্যার মধ্যে আমরা কি সমাধান করতে পারে। এখন আমি এই বিষয়ে কোনো সম্পর্ক নেই, আমি যেমন চিন্তা করলে কীরকম একটা বসে কেউ আলোচনা করে দিতে পারে। সে এত রাগ করে অন্য ব্যক্তির বিরুদ্ধে চর্চা করে। কেন বাবা, কেন অন্য ব্যক্তিকে নিয়ে আসছে? আপনি কোনো উপদেশ দিলে দিন, নাহলে চুপ করুন, শান্তভাবে কথা বলতে পারবো তো। এত রাগ করে, মানে বলছে অন্তরে ঈশ্বরের সান্নিধ্য নেই, তাই খুবই রাগী, রাগ করে, রাঙ্কাও, ইদ্রি, গুসা এত প্রচুর, কোনো মনে শান্তি থাকবে না। ঈশ্বর চলেই যায়, চলেই যায়। তাই ঈশ্বর বলছে কুটিল চিন্তা, পাপের অধীনে দেখে ঈশ্বর বসতি করবে না, ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হয়। তৃতীয় হচ্ছে, তখন শয়তান নেমে এসে কি করলো, মিরিয়ামে রোগী করে দিল। মিরিয়াম রোগী হয়ে গেল, মিরিয়াম রোগী হয়ে গেল। তেমনি ঈশ্বরের গির্জা ঘরও তাই। মনে রাখবেন, ঈশ্বরের সান্নিধ্যতা গির্জা ঘরে আপনি অশ্লীল কাজ করে, পাপ করে, ঝগড়া করে, গজগজ করে, অপবিত্র করে, বিশুদ্ধি পালন না করে, তবে আপনার গির্জা থেকে ঈশ্বর চলে যাবে। তখন বাইরের লোক আপনার গির্জা ভেঙে দিতে পারে না। তো মাক্ষবী গ্রন্থে লেখা, 3 অধ্যায় লেখা, ঈশ্বরের পরাক্রম সে গির্জাকে, সে ব্যক্তিকে রক্ষা করবে। প্রিয়জনেরা, আবার আমি বলছি, এবার পাপের শক্তি বাড়ে। এবার তৃতীয় শ্রেণী মনে করতে চাইলে আপনি গণনা পুস্তক 16 অধ্যায় পড়বে। এখন কী করছে জানো,
এখন ঘটনা হচ্ছে, আগে কৃষ্ণভক্তরা পাপ করলো, আগে শিবিরে বাইরে পাপ করলো, গোজগোজ করলো, পরে অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে গির্জার ভিতরে পাপ করলো, মানে মন্দিরের ভিতরে ঘরের ভিতরে ঝগড়া হলো, স্বামী স্ত্রীর মধ্যে হোক, পুরোহিতের মধ্যে হোক, কারো মধ্যে হোক, তখনও শাস্তি নেমে এসেছে, রোগ ব্যাধি হলো, অশান্তি হলো। এবার ঈশ্বরের অভিষিক্ত পুরোহিত পাপ করতে শুরু করে। আগে কৃষ্ণভক্ত, এখন পুরোহিত। মনে রাখবেন, জনগণের মতো পুরোহিত পাপ করে, জনগণের মতো পুরোহিত পাপ করে। তার জন্য বাইবেলে একটা বচন আছে, মনে হচ্ছে হোসেয়া গ্রন্থে, মনে হচ্ছে 3 অধ্যায় দেখি, হোসেয়া গ্রন্থে 3 অধ্যায় নাকি 4 অধ্যায় দেখি, একটু অপেক্ষা করুন। চার অধ্যায় 4 থেকে, কেউ অভিযোগ না করুক, কেউ অনুযোগ না করুক, কারণ তোমার বিরুদ্ধে হে যাজক আমার অভিযোগ, দিনের বেলায় তুমি হচ্ছট খাচ্ছ, রাতের বেলায় নবীও তোমার সঙ্গে হচ্ছট খাচ্ছ, তবে আমি তোমার মাতাকে তার সদ্জ্ঞান অভাবের কারণে স্তব্ধ করে দেব। আমার আপন জনগণের স্তব্ধ করা হবে, যেহেতু তুমি সদ্জ্ঞান অগ্রাহ্য করেছ, সেই জন্য আমি যাজক রূপে তোমাকে অগ্রাহ্য করব। যেহেতু তুমি তোমার পরমেশ্বরের নির্দেশ বাণী ভুলে গেছো, সেই জন্য আমিও তোমার সন্তানদের কথা ভুলে যাব। তারা সংখ্যায় যত বেশি ছিল, আমার বিরুদ্ধে ততই বেশি পাপ করলো। তাদের গৌরব যিনি, তাকে তারা দুর্নামের সঙ্গে বিনিময় করল। আমার জনগণের পাপ, এতে তারা নিজেদের পুষ্ট করে। আমার জনগণের সঠতা, এর প্রতি তাদের লোভ। কিন্তু জনগণের যেমন দশা, দেখো, জনগণের যেমন দশা, যাজকেরও তেমনই দশা। জনগণ পাপ করেছে, এখন যাজক পাপ করতে শুরু করেছে, সেখানে শুরু করেছে। এখন 16 অধ্যায় যাজকদের পাপ, আগে বললাম জনগণের পাপ। এখন দেখো, লেবীয় কেহাতের পৌত্র ইস্সাকের ছেলে যে কোরাহু, ও সে বিদ্রোহ করল। আর রূপেন সন্তানদের মধ্যে ইলিয়ামের ছেলে দাথান, আবিরাম এবং পেলেতের ছেলে ওন মসির বিরুদ্ধে রুখে দাঁড়ালো। এরা সকলে পুরোহিত, লেবি বংশ। ইসরায়েল সন্তানদের 250 জন লোকও তেমনি করলো, 250 জন লিডার্স, সমস্ত লিডার্স করলো। এরা সকলে ছিল জনমণ্ডলীর নেতা, সমাজের সদস্য, গণ্যমান্য ব্যক্তি। তারা মসি ও আরনের বিরুদ্ধে গোছগোছ করে একজোট হয়ে তাদের বলল, আর নয়, গোটা জনমণ্ডলী ও তার প্রত্যেকজনকে পবিত্র এবং প্রভুর তার মধ্যে উপস্থিত, তবে তোমরা কেন প্রভুর জনসমাবেশের উপরে নিজেদের উন্নীত করছো? ঝগড়া করে তারা কি হলো, আর মসির কথা শুনবো না, মাত্র না, এরা একটা পার্টি বানিয়ে মিশর দেশে চলে যেতে শুরু করেছে। এই মুহূর্তে এই জনগণ, এই পুরোহিতদের পাপ, এই স্টেজে কী হচ্ছে জানো? পাপ নেমে আসলো, পাপ প্রবেশ করলো, মন্দির অপবিত্র করে কি হয়েছে জানো? ঈশ্বরের ক্রোধ জ্বলে উঠল। তার ঘটনাগুলো কী হয়েছে আমি তোমাদের শোনাচ্ছি। ঈশ্বর সেই সমস্ত কথা বলা শেষ করা মাত্র তাদের পায়ের নিচে মাটি তলিয়ে গেল, আর ভূমি তার নিজের মুখ হা করে তাদের পরিবারদের সকলকে, কোরাহের সপক্ষে সমস্ত লোককে এবং তাদের সমস্ত সম্পত্তি গ্রাস করে ফেলল। তারা ও তাদের সমস্ত সম্পত্তি পাতালে নেমে গেল এবং ভূমি তাদের উপরে চেপে পড়ল। এইভাবে জনসমাবেশ মধ্য থেকে তারা বিলুপ্ত হলো। মানে হচ্ছে ভূমি বিরোধিতা করে, ভূমি অভিশপ্ত হয়ে,
এই নাথানে করহের পায়ের নিচে থাকা জমি ফেটে গিয়ে এরা পুরা ভুম করে পাতালে নেমে তার সম্পত্তি তাদের সমস্ত লোকেরা বিনাশ গির্জা করে জমিতে ভূমি তোমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়, ভূমি তোমার বিরোধে করে। ও মহাযাজকের বিরুদ্ধে, পুরোহিতের বিরুদ্ধে, পুরোহিত নিজে পাপ করে। সেই সময় ও জানা একটা ঘটনা হচ্ছে যে ভূমি তার বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ নেমে এসে গির্জাঘর অপবিত্র মলিন করে, ঈশ্বরের মন্দির মলিন করে। সে সময়ে স্বর্গের আগুন নেমে এসে কী হচ্ছে জানো, এই 250 জনকে মেরেই ফেললো। আগুন এসে মানুষকে মেরে ফেলে, মানে প্রকৃতি বিরুদ্ধে হয়ে, তার মানে হচ্ছে প্রকৃতি সংসার বিরুদ্ধে হয়ে। এবং এমনই দুর্ঘটনা হয় যে আমরা আমাদের ভাষায় বললে ভূমিকম্প অথবা ঝড় বৃষ্টি অথবা বাঢ়, জলপ্রলয়, প্লাবন অথবা হঠাৎ যে আসা রোগ ব্যাধি, করোনা ভাইরাস, অন্যান্য ব্যাধি, যাই হোক, প্রকৃতি তোমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়, জগতের জীবজন্তু তোমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়। এর উদাহরণরূপে আমি এটা বলেছিলাম, দেখো এই সময়ে ভূমি ফেটে গেল, আপনার থেকে ফেটে, ভূমি এই পর্যন্ত ভালোই ছিল, হঠাৎ করে ফেটে গেছে কিসরে, এদের নামিয়ে গেছে কী করে, এদের লোকদের মাত্র নামিয়ে দিয়েছে পাতালে। তারপরে 250 প্রভুর কাছ থেকে আগুন নির্গত, 35 পদে, অধ্যায় 16 গণনা পুস্তক, আপনি পুরা পড়লে ভালো, 16 থেকে 35 পর্যন্ত। আমি এখন বলছি 35 পদ। প্রভুর কাছ থেকে আগুন নির্গত হয়ে যারা ধূপ নিবেদন করছিল সেই 250 জন লোককে গ্রাস করে ফেলল। বিনাশ। ঈশ্বরের মন্দির, শরীর মন্দির, গির্জা মন্দির, বাড়ি মন্দির, ক্ষেত মন্দির অপবিত্র করার সময় এই জগৎ, এই সংসার, এই পশু পাখি অথবা সব কিছু মানুষের বিরোধিতা করতে অথবা মানুষের ধ্বংস করতে অনুমতি পায়। প্রিয়জনরা, এবার এতটুকু ঘটনার পরে আর একটা ঘটনার কথা ও ফাদার আমাকে জানিয়েছিল, সেটা আপনাকে জানায়। সেটা হচ্ছে মানুষ আরও খারাপভাবে জড়িত হয়ে, এটা হচ্ছে মূর্তি পূজা, ব্যভিচার। মূর্তি পূজা ব্যভিচারভাবে জড়িয়ে যায়। এই সময়ে আপনারা দেখতে পাবেন গণনা পুস্তক 25 অধ্যায়ে বাল পেয়রে যখন পৌঁছলো, এরা বাল পূজা করতে শুরু করলো। জনগণ পুরা হাতছাড়া হয়ে গেল। পুরোহিতের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে অথবা নেতারা যখন তাদের নেতৃত্ব করা ব্যক্তির বিরুদ্ধে জননেতারা জোট হয়ে পাপ করার সময় কি হলো, জনগণের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এরা যেমন তেমন খুশি, নেতা বিনা, মেষপালক বিনা মেষের মতো এখানে ওখানে ছড়িয়ে পড়ে। এবার কি করলো, এরা মোয়াবীয় দেবদেবীর পূজা করতে গেল, সেখান থেকে তার প্রসাদ খেলো, তাদের সঙ্গে তার মেয়েদের নিয়ে সে ব্যভিচার শুরু করলো। আর একটা স্টেজ হচ্ছে মন্দির ধ্বংস হওয়ার, শিবির ধ্বংস হওয়ার আর একটা স্টেজ, বাড়ি ধ্বংস হওয়ার একটা স্টেজ হচ্ছে তুমি ব্যভিচারে পাপ, অবিশ্বস্ততা, মূর্তি পূজা, ঈশ্বরকে ত্যাগ করে মূর্তি পূজা শুরু করে দে, মূর্তি পূজা শুরু করে দে, প্রণিপাত করতে, প্রসাদ খেতে, চাঁদা দিতে, ও আমরা মেলামেশে থাকবো বলে সমঝোতা করতে শুরু করে। ঈশ্বর বলেছেন বিশ্বাসের বিষয়ে কোনো সমঝোতা নেই, ঈশ্বর এক, যেমন স্বামী এক, জীবন স্বামীও এক। আর দুটো স্বামী নেই, সকল স্বামীকে সেবা করতে নেই। যদি আমার একটা স্ত্রী থাকে, ওই স্ত্রী ও পাশে 10টা বা 20 বা 25 দাদার আছে মনে করো, স্বামীর আছে মনে করো, অন্যান্য, তোমার স্ত্রী ওদেরও সেবা করতে শুরু করলে তোর পছন্দ হবে কি না? তোমাকে সেবা করছে, ওদের সঙ্গে মেলামেশা করছে, ওদের সঙ্গে খাওয়া দাওয়া করছে, ওদের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, ভালো লাগবে? ভালো হবে? তাহলে কী করে আপনি এক ঈশ্বরের আরাধনার ব্যক্তি বলতে পারো অন্য দেবতারও পূজা করো, ওদেরও প্রণাম করো, ওদেরও চাঁদা দাও, ওদের সঙ্গে মেলামেশা করো, বলতে পারবে কি? কিন্তু নিজের স্বামী, নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দিতে বলছে কেন? প্রিয়জনেরা, জেনে রাখবেন এই পাপ জনগণ হাতছাড়া হয়ে গেছে। এ জন্য কী করলো,
এইরকম ব্যভিচার শুরু করলো। দেখো, ইসরায়েল সিতিমে বসতি করলো, আর লোকেরা মোয়াবীয় মেয়েদের সঙ্গে অবৈধভাবে আচরণ করতে শুরু করলো। সেই মেয়েরা জনগণের তাদের দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গীত বলিদান নিমন্ত্রণ করলো। তারা লোকেরা প্রসাদ গ্রহণ করলো। দেখেছিলে, বিজাতি ব্যক্তির প্রসাদ গ্রহণ করেছে, ঈশ্বর তার বিরুদ্ধে বলছে। আমি ফাদার জর্জ বলি না, গণনা পুস্তক 25 আপনি পড়ে দেখবেন। আমি 1 থেকে 2 পথে তাদের দেবতাদের সামনে প্রণিপাত করলো। কি হলো? ইসরায়েল বায়াল পেয়রের প্রতি আসক্ত করতে লাগলো, আর তখন ইসরায়েল উপরে পরমেশ্বরের ক্রোধ জ্বলে উঠল। একদম কি হলো জানো, তখন মহামারী ছড়িয়ে পড়ছে। আমি আপনাকে বলছি, 9 থেকে শুনি। মহামারী নেমে এল 9 পদ, আর যারা এই মোডকের আঘাতে মারা পড়ে তাদের সংখ্যা 24,000 লোক। 24,000 লোক এই ক্রোধে, এই পাপে মারা গেল। সেই পাপ, সেই ব্যভিচার এখন খ্রিস্টভক্তরা, সাধারণ লোকেরা করছে। আবার ওদের পঞ্চম পাপ শ্রেণী হচ্ছে পুরোহিত নিজে ব্যভিচার করতে শুরু করে। প্রভুর সেবা নিযুক্ত পুরোহিত নিজেই এই ব্যভিচার করতে শুরু করে। সামুয়েলে প্রথম গ্রন্থ অধ্যায় 2 মহাযাজক এলিয়র কথা বলছে। মহাযাজক এলিয়, মনে রাখবেন ইসরায়েল নিয়ম এই যে লেবি গোত্রে মহাযাজকের ছেলেমেয়েরাও যাজক। মানে হচ্ছে, আপনাদের সম্বন্ধে আমি একটা ক্লাস দিলাম, প্রথম জাত পুরোহিত করতে হবে, নাহলে লেবি গোত্রের সকল ছেলে মানুষকে পুরোহিত করতে দেবে। এদের বেছে নেবে কার বেলা আছে, তাদের বেলে তারা বলি অর্পণ করবে। এতে এলি এখন পুরোহিত মহাযাজক, তার ছেলে পিনাহাস, হফিনি, 2 ছেলে। এই 2 ছেলে কী করেছে জানো? এই 2 ছেলে এমনই এরা পাপময় জীবনে শুরু করে। এই 2 ছেলে কি করেছে আমি তোমাদের শোনাচ্ছি, 12 থেকে শোনাই। এলির 2 ছেলে পাষণ্ডই ছিল, তারা প্রভুকে মানত না। দেখেছিলে, ঈশ্বরের মন্দিরে ঈশ্বরকে অপমান করা হচ্ছে, ঈশ্বর মন্দির ছেড়ে চলে যায়। লোকদের প্রতি এই যাজক ব্যবহার এইরূপ ছিল যে কেউ বলি দিতে এলে তখন তার পশু মাংস সিদ্ধ করা হতো। তখন যাজকের চাকর ত্রিকণ্ঠক একটা শুল হাতে ধরে আসত এবং কড়াই বা হাঁড়ি বা মালসা বা পাত্রে তা দ্বারা কোপ দিয়ে তাতে যত উঠত তা সবই যাজক নিজের জন্য দাবি করত। মানে হচ্ছে, ঈশ্বরের মন্দিরে প্রার্থনা, বলি অর্পণ তুচ্ছ করে। ঈশ্বরের বলি অর্পণ তুচ্ছ করে কারা? এখন পাপ জনগণের মধ্য থেকে যাজকের কাছে চলে আসছে। বলি তুচ্ছ করে যখন বলে এই চর্বি পোড়ানো হোক তারপরে নিয়ে যা, না আমরা দেব না। যদি কেউ আপত্তি করে, তারা বলে যাজকের জন্য পুনরুৎপাদন। আবার চর্বি পোড়ার আগে যাজকেরা চাকর এসে এই যে বলি তাকে বলতো, যাজকের জন্য আমাকে কাঁচা মাংস দাও, তিনি তা জলসে খাবে, তোমার কাছ থেকে তিনি সিদ্ধ মাংস নেবে না, কেবল কাঁচাটাই নেবে। লোকটা যদি উত্তরে বলতো আগে চর্বি পোড়া হোক, পরে যত খুশি সবই নিয়ে যাও, তখন চাকরটি প্রত্যুত্তরে বলতো, না এক্ষুনি দাও, নইলে তা জোর করে নেব। সম্মান করছে। মিথ্যা বলিদানে অপমান করা হয়। ভক্তি নেই, প্রার্থনা নেই, বিশুদ্ধি নেই, অন্তরে পুরা রাত ভিডিও দেখি, মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে
নোংরামি করে, মদ খেয়ে সকালে এসে বলি অর্পণ করতে বলি তুচ্ছ করে। এবার দেখবি, এবার আরেকটা কথা আছে, এরা কী করে যেন 22 পদে, এলি খুবই বৃদ্ধ ছিলেন, ইসরায়েল প্রদে তার ছেলেদের কেমন ব্যবহার করত তার সাক্ষাৎ তাঁবুর দ্বারে যে স্ত্রীলোকেরা সেবায় নিযুক্ত তাদের সঙ্গে তাদের যে মিলন হতো, এ সমস্ত কথা তার কানে আসতো। এরা স্ত্রীদের সঙ্গে ব্যভিচার করে। পুরোহিতের নিজের স্ত্রী আছে মনে করবেন, ওদের পুরোহিত বিবাহিত, জানেন তো, ওই পুরাণ নেই পুরোহিতের বিবাহিত, তাতে তুষ্ট নেই, প্রভুর মন্দিরে সেবা করার জন্য নিযুক্ত নারীদের সঙ্গে মিলন করছে, ব্যভিচার করছে। এখন ব্যভিচার কথা হচ্ছে গিরিজায় ফিরতে হচ্ছে। গিরিজায় ফিরতে হলে ঈশ্বর গিরিজায় থাকবে না, শুধু বিল্ডিং মাত্র থাকবে, চলে যাবে। তখন প্রথমে তুমি গিরিজায় অপবিত্র করলে বিচারী ব্যক্তি তোমার গিরিজা ভেঙে দেবে। তাই বাইবেল বলছে এরা নিচেরাই ব্যভিচার করে, নিচেরাই পাপ করে। এই পাপের ফলে কি হলো জানো? এখন সমস্যা হচ্ছে এই সিলোয়াতে এই মন্দির ঈশ্বর ত্যাগ করেছে, ঈশ্বর মন্দির ছেড়ে চলে গেছে। মনে রাখবেন, সেই সময়ে ইসরায়েল বিরুদ্ধে ফিলিস্তিনে যুদ্ধ করতে আসলো। অর্থাৎ 4 আপনি পড়বেন, দেখতে পাবে যুদ্ধে ইসরায়েল পরাজিত হলো, ওদের সিলোয়ামের এই মন্দির ভেঙে ফেললো, মঞ্জুসা ওরা নিয়ে গেল। কারা? ফিলিস্তিন নিয়ে গেল। সেদিন থেকে বলি অর্পণ বন্ধ, গিরিজা ভেঙে দিয়েছে, গিরিজা ভেঙে দেওয়া হলো। প্রভুর খোঁজ নেমে আসলে ঈশ্বর গিরিজা ঘর ছেড়ে চলে গেছে। ও যদি কেউ গিরিজা ভেঙে দেয়, মণ্ডলী ভেঙে দেয়, মানে হচ্ছে আগে মামরা নিজেরাই আমাদের গিরিজা অপমান করে, অবহেলা করে, ঈশ্বরের কাছে জঘন্য বস্তু, জঘন্য কাজ সেখানে সাধন করার ঈশ্বর নিজে চলে গেছে। তারপরে শত্রুরা এসে বেশি ব্যক্তি ঈশ্বর অনুমতি দিতে পারে, ঈশ্বর মেনে নেওয়া মনোনীত করা মন্দির ঈশ্বর যদি শত্রুকে ধ্বংস করতে অনুমতি দেয়, এর আগে জেনে রাখো আপনার নিজের শরীর মন্দির আপনি ধ্বংস করতে পারে। ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে, আমাদের প্যারিশে, আমাদের শুশ্রূষা কেন্দ্রে, যেমন রিট্রিট সেন্টার, জেলালখালী অন্যান্য রিট্রিট সেন্টারগুলোতে যদি পাপ শুরু হয়, ঈশ্বরকে অপমান করে, বিশুদ্ধি না থাকে, সে মনে রাখবে সেই রিট্রিট সেন্টার থেকে, সেই গির্জা থেকে, সেই বাড়ি থেকে, সেই ব্যক্তি থেকে, সেই ক্ষেত থেকে, জমি থেকে ঈশ্বর চলে যাবে। ঈশ্বরের সান্নিধ্য আর থাকবে না, ঈশ্বরের সান্নিধ্য আর থাকবে না। প্রিয়জনেরা, তেমন ব্যক্তি শৈতানের বেদি বানায়, শৈতানের সঙ্গে কানেক্ট করে। পাপ মানে শৈতানকে বেদি বানানো, পাপ করা মানে শৈতানকে পূজা করা। সে ব্যক্তি শৈতানে বেদি বানিয়ে শৈতানে পূজা শুরু করে, সেখানে শৈতান আসবে, ঈশ্বর আর সে ঘর নেবে না। ঈশ্বর গির্জাঘর ছেড়ে যায়, তার জন্য শূন্য হয়ে যায়, শূন্য হয়, ঈশ্বরের সান্নিধ্য নেই। প্রিয়জনেরা, আমরা প্রার্থনা করি, ঈশ্বরের কাছে মিনতি করি, আমাদের জীবনে ঈশ্বরের ঘর, ঈশ্বরের মন্দির ঘর, আমাদের পরিবার, আমাদের বাড়ি, আমাদের জমি জায়গায়, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের সংস্থা, আমাদের টিউশন, আমাদের স্কুল, আমাদের চ্যারিটেবল ইনস্টিটিউশন, আমাদের কনভেন্ট, আমাদের আশ্রম, আমাদের পরিবারে আমাদের যা কিছু আছে, সেখানে যদি ঈশ্বর অপমানিত হয়, তবে ঈশ্বর সেটা ছেড়ে চলে যাবে। ঈশ্বরকে তুচ্ছ করে, ঈশ্বরকে অবহেলা করে, সে ব্যক্তির শরীর মন্দির, যেমন মিরিয়ামের মধ্য থেকে, ইসরায়েল ঘর থেকে ঈশ্বর চলে গেছে, মিরিয়াম রোগী হলো, শিবিরে আগুন নামলো, ফিলিস্তিনেরা শিলোহা মন্দির ধ্বংস করলো, মঞ্জুসা তুলে নিয়ে গেল, বলি শেষ হয়ে গেল, এলির সন্তান পিনাগাস হফনি একদিনে মারা গেল, এলিও মারা গেল, এলিয়ের পুত্রবধূও মারা গেল, একদিনের সব কিছু। সংহারক অনুমতি পায়,
জবকে বিনাশ করতে সংখ্যার অনুমতি পেয়েছে বলে জবের সম্পত্তি নষ্ট করে দিল, জবের ছেলে মেয়েকে মেরে ফেললো, জবের স্ত্রী চলে গেল, জবের শরীরে কুষ্ঠরোগের মতো রোগ ধরলো, অনুমতি ঈশ্বর দিয়ে। কেমন করে ঈশ্বরের মনোনীত সন্তান আমিও তুমিও, প্রথম যখন 3:1 লাগে ঈশ্বর আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তানকে ঈশ্বর কী করে শয়তানকে অনুমতি দেবে যে তা ধ্বংস করতে? প্রিয়জনেরা, ঈশ্বর মন্দির পবিত্র, তোমরা সেই মন্দির। প্রথম করিন্থীয় 3:16 লেখা আছে না, তোমরা নাকি একথা জানো না যে তোমাদের শরীর হলো স্বয়ং ঈশ্বরের মন্দির। যদি কেউ ঈশ্বর সেই মন্দির ধ্বংস করে, মদ্যপান, নেশাবান, ঝগড়া অশান্তি, বিড়বিড়ানি করা সমস্ত কাজে শরীর মন্দির অপবিত্র করলে সেখানে ঈশ্বর আর থাকবে না, ঈশ্বর চলে যাবে। তার জন্য প্রথম করিন্থীয় 3:16 আপনারা জানেন, তোমরা কি একথা জানো না যে তোমরা স্বয়ং ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে নিবাসী হয়ে আছেন। কেউ যদি ঈশ্বরের সেই মন্দির ধ্বংস করে তাহলে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ পবিত্র ঈশ্বরের মন্দির আর তোমরা তো সেই মন্দির। তাই ঈশ্বরের মন্দির অপবিত্র করা, অন্তরে কোপ পোষণ করা, রাগ পোষণ করা, লালসা পোষণ, নোংরা চিন্তা পোষণ করা, ও তুমি শরীর মন্দির অপবিত্র করলে সেখান থেকে ঈশ্বর চলে যাবে। তার জন্য দাউদ রাজা যখন বেতশিবার সঙ্গে ব্যভিচার করলো, উরিয়ার স্ত্রীর সঙ্গে ব্যভিচার করলো, সেই ব্যভিচারের ফলে দাউদ একটা অনুদাবের সংকীর্তন, অনুদাবের কীর্তন, অনুদাবের সামসঙ্গে রচনা করে বলেন, ঈশ্বর আমি পাপী। তারপরে বলেছেন, তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না কো, তোমার সান্নিধ্য থেকে আমাকে বঞ্চিত করো না। সামসঙ্গে 51 আপনি 12 পদ, বাংলাতে 13 পদ, তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না কো দূরে। প্রভু আমার থেকে তুমি চলে যেও না বলেছে, আমার থেকে তুমি চলে যেও না, ও আমার থেকে তোমার পবিত্রতা হরণ করো না প্রভু, হরণ করো না প্রভু, পবিত্রতাকে নিয়ে যেও না বলে অনুতাপ করে। অಯ್ಯೋ প্রিয়জনেরা, আজকে ঈশ্বর আহ্বান এই যে তুমি যদি কোনো মতো তোমার শরীর মন্দির পরের চর্চা করে, কারো ঘৃণা করে, কাউকে দেখতে পায় না, কারোর সঙ্গে ঝগড়া করে, কাউকে দেখলে হিংসা আসে, ওকে মারতে, এই খারাপ সব চিন্তা সব কিছু জন্য প্রকৃত অনুতাপ লাভ করে দাউদের মতো বলো, প্রভু তোমার সান্নিধ্য থেকে আমাকে দূরে সরিয়ে দিও না, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে হরণ করো না, প্রভু হরণ করো না প্রভু, রেখে দাও অন্তরে পবিত্র আত্মা। কারণ দাউদ দেখেছেন সাউল থেকে পবিত্রতা চলে যাওয়ার পর কী কী কষ্ট সাউল পেল, কী কষ্ট, মানসিক বিবস্ত্র করে কী করলো, একদিন 24 ঘণ্টা বিবস্ত্র করে মাঠে শুয়ে গেল সাউল রাজা, এ লেখা আছে। মানসিক রোগ, রাগ, অশান্তি, পিড়াপিড়ি, কোনো সুস্থতা নেই। তা দেখে দাউদ বলেছে, আমি পাপ করেছি প্রভু, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে হরণ করো না, তোমার সান্নিধ্য থেকে আমাকে দূরে সরিয়ে দিও না প্রভু। আজ আমার প্রার্থনা, আমাদের প্রার্থনা তাই হোক, সেই সঙ্গে সঙ্গে অনুতাপ করতে যেন কৃপা লাভ করে, সঙ্গে সঙ্গে পশ্চাতাপ করতে, কাস্তা অন্দর প্রস্তাব করতে, গ্রহণ করতে চেষ্টা করি। আজকে আমরা প্রার্থনা করি, প্রভু তোমার সান্নিধ্য আমার থেকে চলে না যায়, আমি যে পাপী, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। অনুতাপের সঙ্গে নিজে পাপ স্বীকার করে পুরোহিতের কাছে পাপ স্বীকারও করবে। তারপরে মনে রাখবেন, ঈশ্বর চলে গেলে, জুদা ইস্কারিয়ত থেকে ঈশ্বর চলে গেল, ওই ঈশ্বর থেকে জুদা ইস্কারিয়ত চলে গেল, সে আত্মহত্যা করলো। আজকে কেন মানুষ আত্মহত্যা করে, কেন মানুষ নিরাশা হাত কাটছে, কেন মানুষ নিরাশা হয়ে ভিতরে রেখে ডিপ্রেশনে চলে যায়? ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হয়ে। আমি অনুরোধ করি, হাত জোড় করে আমার ছেলেমেয়েরা এ কথা শুনে এই বাণী প্রচার করে, ঈশ্বরের সন্তানেরা, তোমরা যদি কোনো মতো ঈশ্বরের মন্দির ধ্বংস করেছে, বিড়ি খায়, খৈনি খায়, গুড়াগু খায়, তাবিজ বাঁধে, মাথুলি বাঁধে, অন্ধবিশ্বাস তন্ত্রমন্ত্র করে, সবটা ত্যাগ করে প্রভুর সান্নিধ্য যেন তোমার মধ্য থেকে দূরে না যায়, প্রভুর সম্মুখ থেকে তোমাকে দূরে সরে না যায়, এই প্রার্থনা আমার হয় আজকে তোমাদের জন্য। আসুন আমরা প্রভু আরাধনা করি। যিশু রাজা, হৃদয় রাজা, তুমি মোদের রাজা, বন্দনা করি তবু
যিশু রাজা, যিশু রাজা, তুমি মোদের রাজা, বন্দন করি তবু না। যিশু রাজা, হৃদয় রাজা, তুমি মোদের রাজা, বন্দন করি তবু না, বন্দন করি তবু না। যিশু রাজা, হৃদয় রাজা, তুমি শান্তি রাজা, ভোজন করি তবু না। যিশু রাজা, হৃদয় রাজা, তুমি শান্তি রাজা, ভোজন করি তবু না। যিশু রাজা, হৃদয় রাজা, তুমি শান্তি রাজা। যিশু রাজা, হৃদয় রাজা, তুমি শান্তি রাজা, ভোজন করি তবু না, ভোজন করি তবু না। যিশু রাজা, ভুবন রাজা, তুমি মুক্তি রাজা, কীর্তন করি তবু না। যিশু রাজা, ভুবন রাজা, তুমি শান্তি রাজা, কীর্তন করি তবু না। যিশু রাজা, ভুবন রাজা, তুমি মুক্তি রাজা। যিশু রাজা, ভুবন রাজা, তুমি মুক্তি রাজা, কীর্তন করি তবু না, কীর্তন করি তবু না। যিশু রাজা, প্রেমের রাজা, তুমি আমার রাজা, স্তব স্তুতি করি তবু না। যিশু রাজা, প্রেমের রাজা, তুমি আমার রাজা, স্তব স্তুতি করি তবু না। প্রার্থনা করি, প্রিয় যিশু, আজকে এই পবিত্র সময়ে আমাদের সকলকে আশীর্বাদ করো। তোমার সান্নিধ্য থেকে আমাদের দূরে সরিয়ে দিও না। আমরা ব্যক্তিগতভাবে আমাদের বাজারে কোথাও বসে পরচর্চা করে, রাগ করে, গুসা করে, ঝগড়া করে ও পাপগুলো তুমি ক্ষমা করে দাও। তখন শিবিরে বাইরে প্রান্ত পাপ পুড়িয়ে গেল। প্রিয় যিশু, আমাদের জমি, খড়, সব কিছু, গরু, ছাগল, সব কিছু আশীর্বাদ করো প্রভু। ঘরের ভিতরে আমরা অনেক পাপ করছি। বাড়ির ভিতরে যেমন বাড়িতে বসে ঝগড়া করা, খারাপ ফিল্ম দেখা, খারাপ ছবি দেখা, হিংসা করা, পরচর্চা করা, নিন্দা করে, অবিশ্বাসী ব্যক্তির বিরুদ্ধে কথা বলা, কারো রাজা নেতাদের বিরুদ্ধে কথা বলা, আমরা কত পাপ করেছি। আমাদের ক্ষমা করে আমাদের ঘর আবার বিশুদ্ধ হয়, ঈশ্বরের বাসস্থান, ঈশ্বর তোমার সান্নিধ্য আমাদের ঘরে যেন বাস করে, আমাদের জীবনে বাস করে। আমরা যখন এই পাপের ফলে আরন এবং মিরিয়াম থেকে, তাবু থেকে ঈশ্বর চলে গেল, আমরা প্রার্থনা করি আমাদের ঘরে ঈশ্বর ফিরে আসুক, আমাদের ঘরে ঈশ্বরের বাসস্থান হয়ে যায়। আমাদের ঘরে, আমাদের ব্যক্তি জীবনে প্রভু তুমি নেমে এসো, আমাদের অন্তরে তুমি নেমে এসো প্রভু। যারা আমাদের সঙ্গে প্রার্থনা করে তাদের সকলকে আশীর্বাদ করে, তাদের সকলের অন্তরে যিশু বাস করতে প্রার্থনা করি। আবার প্রার্থনা করে, প্রিয় যিশু, আমরা যদি অভিষিক্ত ব্যক্তিরা, ইসরায়েল জনগণ পুরা অভিষিক্ত যাজক সমাজ আছে বলে প্রথম ভিতর 3:8 আমরা মনোনীত জন, ঈশ্বরে মনোনীত জন 2:8-9 লেখা আছে, ঈশ্বরে আপন জনগণ পুরোহিত বর্গ। আমরা আমাদের পুরোহিতের বিরুদ্ধে, আমাদের
বিশপদের বিরুদ্ধে, আমাদের মণ্ডলীর বিরুদ্ধে অথবা কারো নেতৃত্ব নিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমরা গজগজ করে অভিযোগ করে সে পাপ আমাদের ক্ষমা করে আমাদের শিবির থেকে, আমাদের মধ্য থেকে ঈশ্বর চলে না যায়। চলে আসো প্রভু। আমাদের গির্জাঘর আমরা অবিপবিত্র করে গির্জাঘরে প্রার্থনা করার জায়গাতে ঝগড়া করে, কথা বলে, মোবাইল ব্যবহার করে, খাওয়া দাওয়া করে ওদের সম্মান হারা, ঈশ্বরকে অপমান করা, গির্জা ছেড়ে চলে যেও না প্রভু। বিল্ডিং থাকবে, ঈশ্বর না থাকতে পারে। আমাদের গির্জা করে তুমি ফিরে আসো প্রভু, আশীর্বাদ করো। আমাদের গির্জাঘর আবার ঈশ্বরের অভিষিক্ত ঘর, সেখানে অনেক লোকের এসে সান্ত্বনা, শান্তি, মুক্তি, পাপমোচন, সুস্থতা, শান্তি সব লাভ করার জন্য আমাদের গির্জাঘরে তুমি আবার ফিরে এসো প্রভু। আবার বলছি প্রভু যিশু, আমাদের পাপের ফলে আমাদের সকলকে সর্বনাশ, মোড়ক যেন বিনাশ না করে আমাদের স্বাস্থ্য রক্ষা করো, আমাদের শরীর রক্ষা করো, আমাদের জমি রক্ষা করো, আমাদের ছেলে মেয়েকে রক্ষা করো। আজকে এই বিপদে ছেলে মেয়ে পড়ে না যায়, তারা পড়াশোনা করতে যখন যায় খারাপ বন্ধুত্বে চলে না যায়, নেশা আসক্ত না হয়, কোনো এমডিএমে অন্যান্য নেশাগুলো না খায়। প্রিয় যিশু, তাদের প্রলোভনে মদ্যপান করা, নেশাপান করা, ওদের খারাপ ছবি দেখা, খারাপ বন্ধুত্ব করা, ব্যভিচার করা, সমস্ত পাপ থেকে আমাদের ছেলে মেয়েকে সুরক্ষিত করতে তুমি সান্নিধ্য তাদের সঙ্গে নিত্যই চলতে প্রার্থনা করি। তেমনি প্রভু, দাম্পত্য যেন স্বামী স্ত্রীর মধ্যে তোমার সান্নিধ্য যেন থাকুক, বিছানায় যেন জবাইখানা না হয়ে, বাচ্চাকে যেন গর্ভে মেরে না ফেলে, ঈশ্বরের সান্নিধ্য নষ্ট না করে সকল সন্তানকে গ্রহণ করতে আশীর্বাদ করি। হসপিটাল আশীর্বাদ করি, যেখানে ডক্টর নার্সরা মানুষের পয়সার জন্য নয় বাবা, ঈশ্বরের ভয়ে সেবা শুশ্রূষা করে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে, জীবন মেরে ফেলার জন্য নেই, গর্ভচিত্র করার জোর করে সিসেরিয়ান করতে নেই। ঈশ্বরের অনুগ্রহের জন্য ডক্টরদের নার্সের উপরে এসে গির্জা করে আমাদের হসপিটাল ঈশ্বরের সান্নিধ্যে বিরাজ করতে প্রার্থনা করি। প্রিয় যিশু, প্রার্থনা করে আমাদের রাজ্যে দেশে শান্তি স্থাপন করতে আমাদের নেতাদের আশীর্বাদ করে, নেতৃত্ব সকল নেতাদের, ভারতবর্ষের নেতৃত্ব সকল নেতাদের, অন্যান্য দেশের নেতৃত্ব করে ব্যক্তিদের প্রজ্ঞা দান করে আশীর্বাদ করতে প্রার্থনা করে আমাদের ক্ষমা করো, আমাদের ছেড়ে চলে যেও না প্রভু, তোমার সান্নিধ্য থেকে আমাদের দূরে রাখো না, আমাদের মধ্য থেকে পবিত্রতা হরণ করো না প্রভু। প্রিয় যিশু, এসো আমাদের শান্তি দাও। আজকে তুমি সুস্থ করো, এই পবিত্র সাক্রামণে আশীর্বাদ গ্রহণ করি প্রভুর কাছে আমরা প্রার্থনা করি যেন আজকে সবাই হাট্টবাদ করে এই আশীর্বাদ গ্রহণ করে। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন। পবিত্রবাদ তোমার অন্তরে বাস করি, আপনার ঈশ্বরের মন্দির, সেখানে ঈশ্বর বাস করতে প্রার্থনা করি। আপনার সমস্ত কাজে ঈশ্বর আশীর্বাদ প্রার্থনা করে, সমস্ত কাজে প্রভু আপনার সঙ্গে থাকেন, আপনার জীবনে থাকেন, আপনার সমস্ত পাপ ক্ষমা করেন, অনুদাবে কৃপা দান করে, পাপ স্বীকার করে তা ছেড়ে দিতে, ত্যাগ করতে এই মুহূর্তে ঈশ্বর আপনাকে শক্তি দান করেন, আপনাকে আশীর্বাদ করুন। করুণাময় যিশু, শক্তি দান করো, অভিষেক দান করো, কৃপা দান করো, আমাদের পড়াশোনা করতে বুদ্ধি, স্মরণ শক্তি, সুস্বাস্থ্য দান করে আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, आमीन। हे परम पवित्र ईश्वरीय संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে, आमीन। मेरा दिल है प्रभु तेरा मंदिर, आके बस जाओ। मेरा दिल है प्रभु तेरा मंदिर, आके बस जाओ, आके बस जाओ, आके बस जाओ, आके बस जाओ, आके बस जाओ। मेरा शरीर है प्रभु तेरा मंदिर, आके बस जाओ, आके बस जाओ, आके बस जाओ।